আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো অ্যান্ড্রয়েড ফোন বা স্মার্টফোনের ব্যাটারি লাইফকে দীর্ঘস্থায়ী করার জন্য আমাদের যে বিষয়গুলো করা উচিত এবং যে বিষয়গুলো করা উচিত নয় সেই বিষয়টি তুলে ধরবো আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, আমরা যখন কোনো নতুন স্মার্টফোন বা অ্যান্ড্রয়েড ফোন কেনার কথা চিন্তা করি তখন প্রথমেই আমাদের যে বিষয়টি মাথায় আসে সেটি হচ্ছে ওই অ্যান্ড্রয়েড ফোনের বা স্মার্টফোনের ব্যাটারি এমএএইচ কত। তো এক্ষেত্রে সাধারণত আমরা 4000, 5000 বা 6000 এমএএইচের ব্যাটারি যে ফোনগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের ফার্স্ট চয়েসে রাখি। বর্তমানে যে অ্যান্ড্রয়েড ফোনগুলো রয়েছে সেই অ্যান্ড্রয়েড ফোনগুলোতে কিন্তু নিত্য নতুন ফিচার অ্যাড করা হয়ে থাকে এবং এই ফিচারগুলো কিন্তু পূর্বের তুলনায় অধিকতর ব্যাটারি ব্যবহার করে থাকে। তো গ্রাহকরা যাতে খুব সহজেই বা গ্রাহকরা যাতে অনায়াসে সেই ফিচারগুলো ব্যবহার করতে পারে এই কথা চিন্তা করে অ্যান্ড্রয়েড ফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো কিন্তু ফাস্ট চার্জিং সহ 5000 বা 6000 এমএএইচের ক্যাপাসিটির ব্যাটারিগুলো কিন্তু তারা প্রোভাইড করে থাকে এই ফোনগুলোতে। তো তারপরে কিন্তু আমাদের কিছু ভুলের কারণে 5000 বা 6000 এমএএইচের ব্যাটারির মোবাইলের চার্জও কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে শেষ হয়ে আসে। আমরা যদি কয়েকটি বিষয় মেনে চলি তাহলে কিন্তু আমাদের অ্যান্ড্রয়েড ফোনের যে ব্যাটারি রয়েছে সেটি কিন্তু দীর্ঘদিন টেকসই করবে এবং আমরা দীর্ঘদিন সেই আমাদের অ্যান্ড্রয়েড ফোনটি কিন্তু ব্যবহার করতে পারবো। তো বন্ধুরা, আপনারা দেখছেন এসএফ টেক বাংলা, আর আজকের এই ভিডিওতে আপনাদের সাথে রয়েছে আমি শফিক। চলুন দেখে নেওয়া যাক অ্যান্ড্রয়েড ফোনের ব্যাটারি লাইফকে দীর্ঘস্থায়ী করার জন্য আমাদের কোন কোন বিষয়গুলো করা উচিত আর কোন বিষয়গুলো আমাদের করা উচিত নয়। তো বন্ধুরা, অ্যান্ড্রয়েড ফোনের চার্জ দ্রুত শেষ হওয়ার পেছনে প্রথম যে কারণটি সেটি হচ্ছে ব্রাইটনেস। আমরা আমাদের অ্যান্ড্রয়েড ফোনের ডিসপ্লের যে ব্রাইটনেসটা রয়েছে সেটি কিন্তু অনেকেই অকারণে অনেকটা বাড়িয়ে দিয়ে রাখে। অর্থাৎ এখানে যদি আপনি যেখানে 20% বা 15% দিয়ে রাখলেই আপনি সহজে ব্যবহার করতে পারবেন, সেখানে কিন্তু অনেকেই অকারণে সেটা 40 বা 50% দিয়ে রাখে এবং এই ব্রাইটনেসের কারণেই কিন্তু সময়ের মধ্যে ব্যাটারির চার্জ কিন্তু শেষ হয়ে আসে। তো এখানে দ্বিতীয় যে কারণটি রয়েছে সেটি হচ্ছে ইন্টারনেট কানেকশন বা ওয়াইফাই কানেকশন। আমাদের প্রয়োজনের সময় আমরা ইন্টারনেট কানেকশন অথবা ওয়াইফাই কানেকশনের মাধ্যমে কিন্তু আমাদের যে অনলাইনে যে কাজগুলো থাকে সেগুলো কিন্তু করে থাকি। বাট আমাদের কাজ শেষ হয়ে যাওয়ার পরও যদি আমরা আমাদের মোবাইলে ইন্টারনেট কানেকশন অথবা ওয়াইফাই কানেকশনটা ইনেবল করে রাখি তো সেক্ষেত্রে কিন্তু অকারণে কিন্তু এটা চার্জ ব্যবহার করতে থাকে। তো আপনার প্রয়োজন যখন শেষ হয়ে যাবে সেই ক্ষেত্রে সে সময় যদি আপনি এই ইন্টারনেট কানেকশন অথবা ওয়াইফাই কানেকশনটি যদি অফ করে রাখেন তাহলে কিন্তু পূর্বের তুলনায় আপনার ব্যাটারি খরচ কম হবে এবং আপনার ব্যাটারি কিন্তু দীর্ঘস্থায়ী হবে। এখানে তৃতীয় নাম্বার যে কারণটি রয়েছে সেটি হচ্ছে স্ক্রিন টাইমার বা স্ক্রিন টাইম আউট। আমরা যখন আমাদের অ্যান্ড্রয়েড ফোনটি ব্যবহার করি তখন এখানে স্ক্রিন টাইমারটি যদি আপনি সেট করে রাখেন, যেটা 15 সেকেন্ড হতে পারে অথবা 1 মিনিট হতে পারে অথবা 20 সেকেন্ড বা 30 সেকেন্ড হতে পারে, যেটি আপনি সেট করে রাখলে যখন আপনি স্মার্টফোনটি ব্যবহার যখন আপনি আপনার ফোনটি ব্যবহার না করবেন তখন কিন্তু এই 15 সেকেন্ড বা 20 সেকেন্ডের মধ্যেই আপনার স্মার্টফোনটি কিন্তু অটোমেটিক্যালি অফ মোডে চলে যাবে। এভাবে কিন্তু আপনি আপনার স্মার্টফোনের ব্যাটারি লাইফকে দীর্ঘস্থায়ী করতে পারেন। তো এখানে 4 নাম্বার যে কারণটি রয়েছে সেটি হচ্ছে কিবোর্ডের ভাইব্রেশন বা কি টোন অন করে রাখা। অনেকেই দেখা যায় যে অকারণেই কিন্তু কিবোর্ডের কি টোনটা অন করে রাখেন, যার ফলে যখন আমরা এখানে কোনো কিছু লেখালেখি করি তখন কিন্তু এক ধরনের শব্দ করে এবং এর মাধ্যমে কিন্তু আপনার ব্যাটারিটা কিন্তু দ্রুত নিঃশ্বাস হতে থাকে। এছাড়াও অনেকেই কিন্তু ব্যাকগ্রাউন্ডে ভাইব্রেশন অন করে রাখে, অর্থাৎ আপনি যখন লেখালেখি করবেন, কোনো বাটন চাপবেন, কোনো লেটারের উপর আপনি চাপবেন তখন কিন্তু সেটা ভাইব্রেটিং করে এবং এর ফলে কিন্তু বেশি ব্যাটারি ব্যবহার করা হয়ে থাকে। তো আপনার মোবাইলে যদি এই সেটিংসটা থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনি কিবোর্ডে যে সেটিংস রয়েছে সেখানে গিয়ে কিন্তু এই কি টোন অথবা যে ভাইব্রেশন রয়েছে সেটা কিন্তু অফ করে রাখবেন। তো এরপর 5 নাম্বার কারণটি হচ্ছে যে অ্যাপগুলো আমরা ব্যবহার করি না, কিন্তু কিছু কিছু অ্যাপ রয়েছে যে অ্যাপগুলো অনেক বেশি তুলনামূলকভাবে অনেক বেশি ব্যাটারি ব্যবহার করে থাকে। সেই অ্যাপগুলো যদি প্রয়োজন না হয় তাহলে সেগুলো আনইনস্টল করে দেওয়া অথবা ডিসেবল করে রাখা। তো কোন অ্যাপগুলো আপনার মোবাইলের সবচেয়ে বেশি ব্যাটারি ব্যবহার করে থাকে সেটা যদি আপনি দেখতে চান তাহলে অবশ্যই আপনাকে প্রথমেই সেটিংস থেকে ব্যাটারি অপশনে চলে যেতে হবে এবং ব্যাটারি অপশনে চলে যাওয়ার পর আপনি দেখতে পাবেন আসলে কোন অ্যাপগুলো আপনার মোবাইলে সবচেয়ে বেশি ব্যাটারি ব্যবহার করেছে সেই অ্যাপগুলো আপনার নির্দিষ্ট করতে হবে এবং নির্দিষ্ট করার পর সেই অ্যাপগুলো আপনার মোবাইল থেকে আনইনস্টল করে দিতে হবে অথবা সেগুলো ডিসেবল করে রাখতে হবে যদি প্রয়োজন না হয়। তো বন্ধুরা, এরপর সর্বশেষ যে কারণটি রয়েছে সেটি হচ্ছে অ্যাক্টিভ ব্যাটারি বা ব্যাটারি অপটিমাইজেশন অফ করে না রাখা। তো আপনার মোবাইলে যদি অ্যাক্টিভ ব্যাটারি অন করা থাকে তাহলে অবশ্যই আপনি সেই অ্যাক্টিভ ব্যাটারি বা ব্যাটারি অপটিমাইজেশন অফ করে রাখবেন। তো বন্ধুরা, এই বিষয়গুলো যদি আপনি মেনে চলেন তাহলে কিন্তু আপনার মোবাইলের ব্যাটারিটা অনেকটা দীর্ঘস্থায়ী হবে এবং আপনি তুলনামূলকভাবে অনেক দিন আপনার অ্যান্ড্রয়েড ফোনটি কিন্তু ব্যবহার করতে পারবেন। এছাড়াও আরও কিছু কিছু কারণ রয়েছে যে কারণে কিন্তু আমাদের স্মার্টফোনের ব্যাটারি লাইফ কিন্তু দ্রুত শেষ হতে থাকে। এর মধ্যে রয়েছে দীর্ঘক্ষণ সময় ধরে মানে ঘন্টার পর ঘন্টা গেম খেলতে থাকে এবং অ্যান্ড্রয়েড ফোনের চার্জ শেষ হওয়ার আগেই পুনরায় চার্জে দেওয়া এবং ফুল চার্জ হওয়ার আগেই সেটা আবার ডিসকানেক্ট করা।
তো বন্ধুরা, আপনাদের সাথে যে বিষয়গুলো শেয়ার করলাম এই বিষয়গুলো যদি আপনি মেনে চলেন তাহলে আপনার ফোনের ব্যাটারি কিন্তু দীর্ঘস্থায়ী হবে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন এবং শেয়ার করবেন বন্ধুদেরকে। এই অ্যান্ড্রয়েড ফোনের ব্যাটারি লাইফকে দীর্ঘস্থায়ী করার জন্য যে বিষয়গুলি করণীয় সেই বিষয়গুলি জানার সুযোগ করে দেবেন। এই সম্বন্ধে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকবেন সবাই, দেখা অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।